সপ্তম স্থান থেকে ব্যবসাকেও বিচার করা হয়, তেমনি বুধ হলো ব্যবসা কারক গ্রহ। তাই 7ই মার্চের পর বুধ যখন মীন রাশিতে প্রবেশ করবে, সেখানে বুধ নিচস্থ হলেও সপ্তম দৃষ্টির মাধ্যমে কন্যা রাশির নিজের ঘরে দৃষ্টি দেবে, যা আপনার ব্যবসা বৃদ্ধিকে সাহায্য করবে, ব্যবসায় আর্থিক দিক থেকে লাভ নিয়ে আসবে। মার্চ মাসে আপনার কর্মক্ষেত্র যথেষ্ট ভালো যাবে, আপনি আপনার কর্ম নিয়ে যথেষ্ট সিরিয়াস থাকবেন। সেই সাথে আপনার কথাবার্তার প্যাটার্ন, আপনার কাজের স্কিল, যা আপনার কর্মক্ষেত্রের ওপর একটা ভালো প্রভাব নিয়ে আসবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব মার্চ মাসে মীন রাশি বা লগ্নের মাসিক রাশিফল। কেমন থাকবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব আপনাদের সাথে। সেই সাথে এই ভিডিওর শেষে আপনারা আরও 3ভাবে লাভবান হবেন। প্রথমত, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। 2, এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসে শুভ রং কি আপনারা ব্যবহার করবেন সেটা জানাবো। 3, এর সাথে আপনারা জানতে পারবেন যে এই মাসে আপনাদের কি মহা উপায় পালন করবেন আপনারা। শুধু তাই নয়, সেগুলো নিয়মিত পালন করলে আপনারা কি কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। মার্চ 2024 যখন শুরু হবে, তখন মীন রাশি বা লগ্ন সাপেক্ষে আপনার নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার প্রথম ভাব অর্থাৎ রাশি বা লগ্নেই রাহু অবস্থান করছে। দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি হংসযোগ তৈরি করে বসে আছে। সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে। একাদশ ভাব অর্থাৎ মকর রাশিতে শুক্র মঙ্গল একসাথে বসে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। যদিও 7ই মার্চ শুক্র এবং 15ই মার্চ মঙ্গল মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর আপনার দ্বাদশ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে রবি, শনি, বুধ একসাথে অবস্থান করলেও বুধ 7ই মার্চ এবং রবি 14ই মার্চ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। মার্চে এই যে 5টা রাশির পরিবর্তন, মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে তা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। প্রথমেই দেখে নেব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শারীরিক অবস্থা কেমন যাবে। মার্চ মাসে শারীরিক দিক থেকে আপনার ভালো এবং খারাপ দুটোই দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের অধিপতি, যে বর্তমানে মেষ রাশিতে তার মিত্রস্থানে অবস্থান করছে। সেই সাথে আপনার শনির 7.5 প্রথম চরণ চলছে। এর পাশাপাশি আপনার প্রথম স্থানে রাহু বসে আছে। 15ই মার্চ অবধি আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। বিশেষ করে জ্বর হওয়া, সর্দি লাগা, এই ধরনের সমস্যা আপনাকে ভোগাতে পারে। সেই সাথে পায়ে চোট আঘাত লাগা বা পায়ে ব্যথার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনার অর্থভাব অর্থাৎ দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় প্রথমে মকর রাশিতে থাকলেও পরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ফলে প্রথম দিকে কোনো না কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। সেই সাথে আপনার রোজগারের পাশাপাশি এক্সট্রা ইনকামেরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনার খরচের পরিমাণও বাড়তে পারে। মার্চের 15 তারিখের পর আপনার খরচের ব্যাপারে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। এবারে চলে আসবো আপনার পারিবারিক দিক। পারিবারিক দিক থেকে আপনার চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বুধ, রবি এবং শনি বর্তমানে দ্বাদশ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে। ফলে বাবা মার শরীর স্বাস্থ্যের ব্যাপারে নিয়ে আপনাকে একটু টেনশনে থাকতে হতে পারে। এরপরে চলে আসবো আপনার পঞ্চম স্থান অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। আপনাদের যাদের সন্তান আছেন তাদের মার্চের ক্ষেত্রে সন্তানের ব্যাপার কিছুটা নর্মাল থাকবে। এরপরে আসবো মীন রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ পঞ্চম স্থান থেকেও বিদ্যাকে বিচার করা হয়। আগেই বলেছি পঞ্চম স্থানের অধিপতি গ্রহ চন্দ্র।
পঞ্চম স্থানের ওপর শুক্র এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়েছে, ফলে স্টুডেন্টদের পড়াশোনার ব্যাপারে সিরিয়াসনেস থাকলেও ভীষণ মুডি স্বভাবের হয়ে পড়বে, কারণ এক্ষেত্রে শুক্র এবং মঙ্গল পড়াশোনার বদলে রোমান্টিক একটা স্বভাবকে নিয়ে আসবে, ফলে লাভ অ্যাফেয়ার্সের ওপর ঝোঁক বাড়তে পারে। তবে যেহেতু বৃহস্পতি শুভ, তাই পড়াশোনার ওপর মনোযোগ কিছুটা হলেও কিন্তু থাকবে। 7ই মার্চের পর বুধ যখন মীন রাশিতে প্রবেশ করবে, সেই সময় ধীরে ধীরে পড়াশোনার উপর কনসেন্ট্রেশন বাড়বে। এই সময় যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হবে। এরপরে চলে আসবো লাভ অ্যাফেয়ার্সের ব্যাপারে, কারণ পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে। যেহেতু মঙ্গল এবং শুক্র একসাথে বসে কামুক যোগ সৃষ্টি করেছে, সেই সাথে বৃহস্পতির অবস্থান শুভ, তাই আপনার কথাবার্তার ব্যবহারের মধ্যে সামনের লোককে ভীষণ অ্যাট্রাক্ট করার একটা প্রবণতা বা স্কিল দেখতে পাওয়া যাবে। বিশেষ করে 15ই মার্চের আগে আপনি তা ভীষণভাবে উপলব্ধি করতে পারেন, কিন্তু যখনই 15ই মার্চের পর রবি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে একটা আগ্রাসী মনোভাব, অ্যাটিটিউড, অহংকার এগুলো দেখতে পাওয়া যাবে। সে ব্যাপারে আপনাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। সেই সাথে রাগ বা জেদ বাড়তে পারে। তবে সার্বিকভাবে দেখতে গেলে বৃহস্পতির অবস্থান শুভ, তাই প্রেম রিলেশন কিন্তু যথেষ্ট ভালো যাবে। যেহেতু রাহু মীন রাশিতে প্রথমভাবে বসে আছে এবং পঞ্চম স্থানের ওপর দৃষ্টি দিয়েছে, তাই রিলেশন নিয়ে মনের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে এবং আপনার পার্টনার আপনার ব্যাপারে নেগেটিভ চিন্তা করা বা সন্দেহ করার একটা প্রবণতা তৈরি হবে। এবারে আসবো আপনার বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে। সপ্তম স্থান থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে। মীন রাশি সাপেক্ষে সপ্তম স্থান হচ্ছে কন্যা রাশি, যেখানে কেতু অবস্থান করছে, আর সপ্তম ভাবের অধিপতি গ্রহ হলো বুধ। কেতু সপ্তম ভাবে বসে থাকার জন্য বিবাহিত জীবনে স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দেবে। সেই সাথে সপ্তম ভাবের অধিপতি বুধ দ্বাদশ স্থানে অবস্থান করছে, ফলে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকেও কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তবে 8ই মার্চের পর বিবাহিত জীবন কিছুটা ভালো হওয়া শুরু হতে পারে। তবে যেহেতু সপ্তম স্থানে কেতু বসে আছে, তাই সবসময় মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব তৈরি করবে। মীন রাশি বা লগ্নের সব জাতক জাতিকারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে 7ই মার্চের পর ব্যবসা ভালো হতে শুরু করবে। সপ্তম স্থান থেকে ব্যবসাকেও বিচার করা হয়, তেমনি বুধ হলো ব্যবসা কারক গ্রহ, তাই 7ই মার্চের পর বুধ যখন মীন রাশিতে প্রবেশ করবে, সেখানে বুধ নিচস্থ হলেও সপ্তম দৃষ্টির মাধ্যমে কন্যা রাশির নিজের ঘরে দৃষ্টি দেবে, যা আপনার ব্যবসা বৃদ্ধিকে সাহায্য করবে, ব্যবসায় আর্থিক দিক থেকে লাভ নিয়ে আসবে। এবারে আসবো যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে বলবো দশম স্থান কর্মকে নির্দেশ করে। আপনার দশম ভাবের অধিপতি বৃহস্পতি বর্তমানে অর্থভাবে মেষ রাশিতে হংসযোগ তৈরি করেছে। সেই সাথে বৃহস্পতি নবম দৃষ্টির মাধ্যমে নিজের ঘর অর্থাৎ ধনু রাশিকে দেখছে, যা আপনার দশম ভাবে দৃষ্টি পড়েছে। ফলে মার্চ মাসে আপনার কর্মক্ষেত্র যথেষ্ট ভালো যাবে। আপনি আপনার কর্ম নিয়ে যথেষ্ট সিরিয়াস থাকবেন। সেই সাথে আপনার কথাবার্তার প্যাটার্ন, আপনার কাজের স্কিল, যা আপনার কর্মক্ষেত্রের ওপর একটা ভালো প্রভাব নিয়ে আসবে। আপনি প্রতিটা কাজ অত্যন্ত বিবেচনার সাথে করবেন, কারণ বৃহস্পতি তার নিজের ঘরে দৃষ্টি দিয়েছে। কিন্তু যেহেতু রবি দ্বাদশ স্থানে অবস্থান করছে এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে, শনির সাথে অতি শত্রুযোগ তৈরি করেছে। সেই সাথে আপনার শনির 7.5 প্রথম চরণ চলছে, তাই অফিসে আপনার বস কোনো না কোনো কারণে আপনার ওপর কিন্তু অসন্তুষ্ট থাকতে পারে। বিশেষ করে 16ই মার্চের আগে আপনি অত্যন্ত ভালো কাজ করবেন, আপনার পারফরমেন্স ভালো থাকবে, কিন্তু কোনো না কোনোভাবে আপনার খামতি বার করা সে চেষ্টা করবে। আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে সেই ব্যাপারে। সেই সাথে আপনার হাত থেকে কোনো প্রজেক্ট কিন্তু সে নিয়ে নিতে পারে। কিন্তু 16ই মার্চের পর আপনার বসের সাথে সম্পর্ক ধীরে ধীরে ভালো হয়ে যাবে, আপনার টার্গেট ফুলফিল হবে। ফলে সার্বিকভাবে দেখতে গেলে যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে মার্চের প্রথম দিক যথেষ্ট উদ্বেগের গেলেও পরবর্তী ক্ষেত্রে তা ধীরে ধীরে অনুকূলে চলে আসবে। এতক্ষণ আমি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে। যদিও আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, তাই আপনার ব্যক্তিগত জন্মছকে নবগ্রহের অবস্থান
এবং আপনার হাতের রেখা ও সেখানে বিভিন্ন গ্রহের অবস্থান কিংবা আপনি যে বাস্তুতে থাকেন সেই বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। মীন রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে ফলো ও লাইক করেনি, তাদেরকেও বলবো যে পেজটাকে ফলো এবং লাইক করুন। আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার ওপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি কত তারিখের পর বিবাহিত জীবন আপনাদের ঠিক হওয়া শুরু হবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মধ্যে আমি 3 জন সঠিক উত্তরদাতা থেকে বেছে নিয়ে তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার পক্ষ থেকে এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে আপনাকে লাকি ড্রয়ের মাধ্যমে বিজেতা হতে হবে এবং আপনাকে এবং আপনার পরিবারের সেই সদস্যকে অবশ্যই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। এবারে আসবো মার্চ মাসে আপনার শুভ রং এবং কি মহা উপায় পালন করবেন। মার্চ মাসে আপনার শুভ রং হলুদ এবং লাল। সেই সাথে প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুবেই নমঃ। সেই সাথে মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভূমায় নমঃ। দুটো মন্ত্রই 108 বার পাঠ করবেন। সেই সাথে প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমানজির পুজো দেবেন। এই মহা উপায়গুলো করলে লগ্ন এবং কর্মস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি যে আপনার অর্থভাবে বসে আছে, এই বৃহস্পতির মন্ত্র প্রতিদিন পাঠ করলে আপনার মধ্যে শুভ চেতনার বিকাশ ঘটবে। বৃহস্পতিকে বাচস্পতি গ্রহ বলা হয়, সেই জন্য আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ আপনার বাক্যস্থানে বসে আছে। ফলে আপনার কথাবার্তার মধ্যে একটা মাধুর্যতা আসবে যা অন্যকে আকর্ষণ করতে সাহায্য করবে। সেই সাথে আপনার কর্মস্থানে বৃহস্পতির আশীর্বাদ আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। এর পাশাপাশি মঙ্গলের বীজমন্ত্র পাঠ, হনুমানজির পূজা এবং হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করলে শনির 7.5 কুপ্রভাব আপনার ওপর থেকে চলে যাবে। সেই সাথে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধ হবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্ব আপনাদেরই সমস্যার কোনো সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।